হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এআই লেজার স্পট। আমরা আজকে বিটকয়েনের চার্ট দেখব এবং বিটকয়েনের আগের সাইকেলের সাথে এই যে এভারেজ 4 ইয়ার্স যে সাইকেল, সেই সাইকেলের মধ্যে একটা রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি, সিমিলারিটিস দেখতে পাচ্ছি এবং সেটা দেখব এবং আমরা এটাও ধারণা করব যে বিটকয়েন কেন স্টিল আমরা কি এত কিছুর পরও কেন আমরা বিটকয়েনকে আরও উপরে দেখতে চাই এবং দেখার পসিবিলিটিস ঠিক কতখানি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখেন বিটকয়েনের আগের বারের যেই ধসটা নামছিল সেটা নামছিল হলো মে মাসে নামছে। প্রথমে দেখেন যে একটা ডাবল টপ, এ একটা টপ, এ একটা টপ, এখানেও এ একটা টপ, এ একটা টপ। প্রথম ধস নামছিল, এখানে চায়না ক্রিপ্টোকে ব্যান করে অ্যান্ড ক্রিপ্টো মাইনিংকে ব্যান করে, যার ফলে বিটকয়েন প্রায় 50% কারেকশন পায়। হ্যাঁ, এখানে 50% মতন কারেকশন পায় এবং তারপরে সে আবার বাউন্স ব্যাক করে এবং টপ করা হয়েছে নভেম্বরে। মে মাসে বটম করে, টপ করে নভেম্বরে। 2025-এ এসে কী হয়েছে, 2025-এ এসে এপ্রিলে করছে বটম, টপ করছে অক্টোবরে। এখানে মে আর নভেম্বর, এখানে এপ্রিল আর অক্টোবর, 1 মাস আগে জাস্ট। কিন্তু এক্স্যাক্ট টাইম ফ্রেম, এক্স্যাক্টলি সব কিছু, তাই না? এই জিনিসটা আমরা কমপ্লিটলি তারপরে ইগনোর করতেছি। ভাই সেম জিনিস, সেম সাইকেল, সেম 4 ইয়ার সাইকেলের এখনও অনেক বিলিভার আছে এবং তারা আসলে বিলিভ করে যে সাইকেল শেষ স্টিল। কিন্তু আমরা এখনও হোপফুল, কিন্তু কথা হইতেছে যে 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 এটা আমরা ইগনোর করতেছি। আবার আরেকটা প্রবলেম কি, একটা বিগ প্রবলেম হইতেছে মাইক্রো স্ট্র্যাটেজির প্রবলেম কি, মাইক্রো স্ট্র্যাটেজি ইজ মানে হোল্ডিং টু মাচ বিটকয়েন। এটা একটা বিগ প্রবলেম। 6,49,000 বিটকয়েন ওদের কাছে আছে। তো এত বিটকয়েন যদি এদের কাছে থেকে থাকে তাহলে কি হয়, তাহলে একটা আনইভেন কম্পিটিশন হয়ে যায় যে অন্যরা যত বিটকয়েন কিনতে থাকবে এ তত বেনিফিটেড হতে থাকবে। হ্যাঁ, তো একে একদম গলা টিপা মাইরা ফেলার জন্য মনে করেন যে ইনস্টিটিউটরা একদম আইসা জোর করে মানে লাগছে এবং এমএসটিআরের স্টক ফেলাইতে 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 রাখে নাই কিছু ভাই। হ্যাঁ, এমএসটিআরের স্টক যদি দেখেন আপনি, টপ থেকে যদি ধরি আমি, তাহলে দেখা যাবে যে অলমোস্ট কত পার্সেন্ট, 70% না 60%, 62 এরকম পার্সেন্ট। হ্যাঁ, 62%-এ কারেকশন হয়ে গেছে। এখন এই এটার কারণ কি, এটার কারণ আমি একটা ভিডিওতে এক্সপ্লেনেশন করছি অলরেডি। তারপরে বলি যে এমএসসিআই নামে যে ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্স ওদেরকে এখান থেকে মানে বের করে দিবে, ইন্ডেক্সটা থেকে বের করে দিবে, এই কথা চলতেছে। অ্যান্ড এমএসসিআই যে বিগ একটা ইন্ডেক্স আর কি। হ্যাঁ, তো এমএসসিআই যদি এদেরকে বের করে দেয় তাহলে এদেরকে কি হবে, এই মাইক্রো স্ট্র্যাটেজিকে $2.9 বিলিয়ন ফোর্সড লিকুইডেশন বা ফোর্স সেল করতে হবে এই স্টক, মাইক্রো স্ট্র্যাটেজির স্টক, বিটকয়েন না কিন্তু। অ্যাট দ্য সেম টাইম যদি অন্যান্য ইন্ডেক্স যেমন ধরেন নাসডাক আছে, রাসেল আছে, এদের সাথেও এদের ইন্ডেক্সেও কিন্তু এমএসটিআর আছে। তো এমএসটিআর যদি যদি এইসব ইন্ডেক্সও যদি ফলো করে একই রুলস, তাহলে সেই ক্ষেত্রে আপ টু 9 বিলিয়নের চান্স আছে, $9 বিলিয়ন সেল হবে। কি সেল হবে? এমএসটিআরের স্টক। তখন এমএসটিআরের যে বর্তমানে যে মার্কেট ক্যাপ 50 বিলিয়ন, এখান থেকে 9 বিলিয়ন কমলে আসলে আরও প্যানিক সেলিং হয়ে এর 30 বিলিয়নে চলে যাবে, আরও কমতে পারে অনেক, তাই না? তো এগুলি সবই তো বিয়ারিশ নিউজ, বাট তারপরেও আমরা তারপর আমরা হোপফুল। এখন এই ডিসিশনটা আসবে কবে? এমএসটিআরের ডিসিশনটা আসবে হলো 15 তারিখে, ঠিক আছে? জানুয়ারি মাসের 15 তারিখে। জানুয়ারি মাস তো অনেক দেরি আছে। অ্যান্ড মাইক্রো স্ট্র্যাটেজি বলতেছে যে ভাই আমাদের যতখানি পড়ার কথা আমরা করে ফেলছি, আমাদের প্রাইস ইন হয়ে গেছে অলরেডি। উই আর প্রাইসড ইন, যেটা এমএসসিআই আমাদেরকে বের করে দিলে যেটা হওয়া উচিত সেটা প্রাইস ইন হয়ে গেছে। কথা যুক্তি আছে, কারণ অনেক তো পড়ছে, এত পড়ার তো কোনো লজিক নাই। বিটকয়েন তো ওরা এত বেশি পড়ে নাই যে মাইক্রো স্ট্র্যাটেজিকে 60% পড়তে হবে, তাই না? তো হইতে পারে প্রাইস ইন হয়ে গেছে, আমরা জানি না। এখন এখন আমাদের বিটকয়েনে যদি দেখলাম যে আমরা বিটকয়েনের রিপিটেশন অনুযায়ী, বিটকয়েনের আগের প্রিভিয়াস সাইকেল অনুযায়ী আমরা আসলে বিয়ার মার্কেটে ঢুকে গেছি। তারপরও আমরা স্টিল এখনও হোপফুল, কিন্তু বিয়ার মার্কেটে ঢুকে গেছি। তারও আরেকটা যদি আপনি কনফার্মেশন চান, আপনারা যদি কনফার্মেশন হইতেছে দিস ইজ দ্য অল কয়েন গত 1 ইয়ারে, 1 ইয়ারে দেখেন আপনি এখানে কয় পার্সেন্ট অল কয়েন উপরে উঠছে। বাইন্যান্স লিস্টেড অল কয়েনের মধ্যে আপনি 5% ধরতে পারবেন বলে মনে হয় না, আমার মনে হয় লেস দেন 5%, হাতে গোনা কয়েকটা কয়েন ছাড়া বাকি সবই হইতেছে লাল। এবং শুধু লাল না ভাই, 80%, 90%, 85%, 70%, 89%
এই ধরনের ডাম্প 2025-এ 2025-এর টপ মানে 2025-এর শুরু থেকে নিয়ে এই অবস্থা খালি, হ্যাঁ, মানে মানে লাস্ট 1 ইয়ারে এই অবস্থা আর কি, মানে মানে এক একটা টোকেনের আর কি। তো সব কিছু কিন্তু আমাদেরকে বলতেছে যে আমরা ভালো, অলরেডি ভালোই মানে বিয়ার মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমরা টের পাইনি আর কি, এরকম অনেকটা সিচুয়েশন এখন। তো এই সময় তো 2021-এর এই সময় তো মানে অলরেডি আমরা এই সময়টা রিপিটেশন যদি আমরা বলি তাহলে আমরা এই সিচুয়েশানে আসি এবং এখান থেকে নিচে যাওয়ার পসিবিলিটি বেশি। তো ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো এখানে কিছু চোদু প্লেয়ার ছিল, চোদু রিটেলার ছিল, আর এখানে হলো বিগ ইনস্টিটিউট আছে, বিগ ইনস্টিটিউট আছে। দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স বিটুইন দিস টু সাইকেলস। ওকে, তো এখন এখানে রিটেইলাররা সাধারণত সেল করে, মানে প্যানিক সেলার আর কি, আর ইনস্টিটিউটরা কিন্তু ইন্টেলিজেন্ট বায়ার আমরা জানি। তো ইনস্টিটিউটরা বাই কিছু কোর্সে টোর্সে, যেগুলো নিউজ হয়তো আমরা আরও পরে পাবো, বাট আমরা জানি যে কিছু কিছু বাই তো অবশ্যই হয়েছে, তাই না? আর হইতেছে যে কেন আমরা আরেকটা উপরে যাওয়ার আশা করতে করতে পারি, হ্যাঁ, সেটার কারণ এখন এক্সপ্লেন করবো। সেটার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা মজার জিনিস যেটা, সেটা হচ্ছে ইউএসডিটি ডমিনেন্সি। ইউএসডিটি ডমিনেন্স যদি আমি দেখি যে এই যে ধরেন যে আগস্টের 5 তারিখে ইউএসডিটি যখন এরকম টপে আসে, টপ পর্যায়ে আসে, তখন বিটিসি প্রাইস কই থাকে? বিটিসির প্রাইস তখন আগস্টের 5 তারিখে যদি দেখি আমি, তাহলে দেখবো যে বিটিসির প্রাইস ছিল এইটা আগস্টের 5। এখান থেকে আমরা, এটা ছিল আগস্টের 5, এখান থেকে আমরা যদি এইটাই ধরি তাহলে আমরা 100% গেছি। প্রথমে গেছি 120% যদিও। আচ্ছা, তারপরেরটা কি? তারপরে এটা হচ্ছে পরের বার আবার টপ করছে কখন ডমিনেন্স? এপ্রিল মাসে। বিটকয়েনের ওটাও এপ্রিলও বিটকয়েনের বটম, এপ্রিলটাও বিটকয়েনের বটম। এই যে এটা হচ্ছে এপ্রিল, এই এপ্রিল থেকে আমরা আবার টপ গেছি কত? 65%। এখন এই মুহূর্তে ইউএসডিটি কি আছে? ইউএসডিটি আবার টপে আসছে, এখন আবার টপে আসছে। তো আমরা যদি মনে করি যে এই টপ থেকে যদি ইউএসডিটি নামতে নামতে এইখানে নামে, তাহলে আমরা বিটিসিতে যদি প্রথমে পাইলাম কত? প্রথমে পাইলাম হচ্ছে 100% বা 120%, পরের বার পাইলাম 65%। এবার যদি ধরি যে না ঠিক আছে এবার 30%ই ধরি, যদি অ্যাটলিস্ট 30% লজিক্যালি, তাইলে আমরা আবার এরকম আরেকটা টপ করতে পারি। এবং এটা টপ করলে আমরা কি আবার হেড অ্যান্ড শোল্ডার হয়ে যাবে একটা কাইন্ড অফ, যে যারা হেড অ্যান্ড শোল্ডার বিশ্বাস করে অনেকে, তো ওইরকম আর কি। যে নাও পেতে পারে, আরও এটা উপরে যেতে পারে, আরও উপরে উঠতে পারে যদি আমরা বিটিসি ডমিনেন্স নিচে নামে আর কি। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম হোয়াট ডু উই হ্যাভ, আমরা যদি জানি যে দেখেন এটা কি, এটা হলো ট্রেজারি বিটকয়েনের, বিভিন্ন কোম্পানি বিটকয়েন হোল্ড করে আছে, হ্যাঁ, সারা দুনিয়াতে অনেক দেশে। এগুলো খুব সুন্দর নাম্বার, সবাই হোল্ড করতেছে, দ্যাট ইজ ভেরি গুড। বাট একজন আছে, এক শালারপুত আছে, একাই 6,50,000 হোল্ড করে আছে, মাইক্রো স্ট্র্যাটেজি, একাই হোল্ড করে আছে। এটা তো আসলে আনইভেন একটা কম্পিটিশন, সবাই যত কিনবে তত বেনিফিটেড হতে থাকবে, কারণ হচ্ছে সবাই টেক্কা দিয়ে অনেক উপরে চলে গেছে। তো এরা যে আসলে টিপ্পা নামাইতেছে, গলা টিপ্পা, তো এটা আসলে দরকার আছে। এবং যদি বাই এনি চান্স যদি এদেরকে ফেলাইতে পারে এবং এই পরিমাণ বিটকয়েন যদি মার্কেটে ফোর্স লিকুইডেশন করে, যদিও হওয়ার চান্স কম, বাট মানে ফোর্স লিকুইডেশন হবে না, কেউ না কেউ কিনে ফেলবে, বাট যদি কিছু হয় তাহলে দ্যাট উইল বি ওয়ান্স ইন এ সেঞ্চুরি লাইফ টাইম অপরচুনিটি কাইন্ড অফ বিটকয়েন কেনার আর কি, ফর আদার ইনস্টিটিউটস অ্যান্ড অলসো ফর আদার পিপল। বাট ওইটা হবে না, ইনস্টিটিউটটা ওটিসি ডিলে চলে যাবে যতটুকু ধারণা। তো কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজিকে যে খবর করবে সেটা আমরা বুঝতে পারতেছি, কারণ এটা অনেকটা স্ট্র্যাটেজিক মুভ এগেনস্ট মাইক্রো স্ট্র্যাটেজি, এটা বোঝা গেছে অলরেডি, তাই না? এটা বোঝা গেছে অলরেডি। তো এখন আমরা জানি যে হইতে পারে যে 15 তারিখে আইসা কী হলো, 15 তারিখে আইসা ডিসিশন হলো যে না আমরা এমএসটিআরকে করবো না, রিমুভ করবো না, তাহলে মার্কেট আবার সেন্টিমেন্ট ইজ ব্যাক, রাইট? অ্যান্ড এমএসটিআর যেহেতু বলতেছি আমরা, যে এমএসটিআরও বলতেছে যে ওরাও প্রাইসটিন হয়ে গেছে, কথারও লজিক আছে। অ্যান্ড আমরা যদি চার্টে দেখি, আমরা ওদের কথা বাদ দিই, চার্ট যদি দেখি, চার্টে দেখতে পাচ্ছি যে আমরা যে ওরা আবার একটু উপরে যাওয়ার চেষ্টা করতেছিল, এখন আবার মার্কেট শুরু হয়েছে একটু আগে, এখন আবার আজকে নিচে প্রাইস হইতেছে। যাই হোক, এই ব্রেকআউটটা হওয়া ওর জরুরি, হ্যাঁ, 180-র উপরে যাওয়াটা জরুরি। যদি যায় তাহলে আমরা বুঝতে পারবো যে বিটকয়েনের তখন সামনে পথটা আর একটু খুলবে আর কি, হ্যাঁ।
এমএসটিআর অ্যান্ড বিটকয়েন খুব মানে ওতপ্রোতভাবে জড়িত। তো অনেকে আছে এই সময়ে, অনেকে বাই করতেছে 50-50 এখানে, হ্যাঁ। কেউ আছে এখন স্টিল শর্টিং অ্যান্ড কেউ আছে স্টিল বাইং দ্য ডিপ। তো দুই রকমের মানুষই আছে মার্কেটে। তো আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি কি চার্টে, আমরা দেখতে পাচ্ছি ইউএসডিটি ডমিনেন্ট স্টপে আছে। তো সেই ক্ষেত্রে সেটা নামা শুরু করলে বিটকয়েন উপরে যাবে। সো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটার উপরেই অ্যাকশান নিব। আর যদি দেখি যে না ইউএসডিটি মানে ভাঙ্গা উপরে চলে যাচ্ছে, ইউএসডিটি ডমিনেন্স, হ্যাঁ, যদি দেখি যে না আবার উপরে উঠতেছে এবং উঠতে উঠতে তারা এটা ব্রেকআউট করে চলে যেতেছে, তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে আসলে ছেড়ে দিতে হবে বিটকয়েন তখন আবার, বা লোয়ারে আর একটু আর যত লোতে পারি তো সেরকম জায়গায় কিনতে হবে, হ্যাঁ। আদারওয়াইজ বিটকয়েন এখানে এটা যদি এখানে আসে তখন আমাদেরকে ধরতে হবে যে এখান থেকে সে ডাম্প করবে, ডাম্প করলে আমরা আবার বিটকয়েন এখানে একটা লং করার অপরচুনিটি পাবো আর কি, হ্যাঁ। অ্যান্ড জানুয়ারি মাসে কী আছে, ফেডারেল রিজার্ভের পাওয়েলের সরাইতে পারে, পাওয়েলের সরানোর পরে নতুন মানুষরা আনলে একটু রেট কাট হওয়ার পসিবিলিটি বাইরে যাবে, স্টিমুলাস প্যাকেজ আছে, অ্যান্ড এমএসটিআরের দ্য বিগ ডিসিশন অফ এমএসটিআর সেগুলোও আছে। তো সাম পিপল দে অলওয়েজ নো দ্যাট হোয়াটস গোয়িং টু হ্যাপেন, অ্যান্ড মানে কিছু মানুষজন তো এবং কিছু ইনস্টিটিউট তো আগে থেকে জানে, তারা ঠিক আগে থেকে পজিশন ক্রিয়েট করে। অ্যান্ড আমরা জানি হলো ডোনাল্ড ট্রাম্প মিডিয়া গত লাস্ট সপ্তাহে গত সপ্তাহে ওরা বাই করছে, ওরা কিন্তু সেল করে নাই, বাই করছে। তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু বাই করছে সেহেতু আমাদের জন্য একটা পজিটিভ সাইন আর কি, হ্যাঁ। আর 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 কি আর হচ্ছে যে রেড কার্ডের পসিবিলিটি আছে, পাওয়েল তো সরে যাবে, স্টিমুলাস প্যাকেজ আছে, ইউএসডিটি ডমিনেন্স টপে আছে। তো এই সব কিছু আমাদেরকে বলতেছে যে মার্কেট বাউন্স ব্যাক করার পসিবিলিটি আছে। আরও একটা চার্টও যদি দেখি আমি যদি ধরেন যে টোটাল নামে একটা চার্ট আছে না, টোটালও আমাকে কি বলে, টোটাল আমাকে বলে যে ও আমার যে একটা প্যারালাল ট্রেন লাইন সেটাতে সে আমাকে বলে যে সে মোটামুটি বটম টাচ করতেছে, হ্যাঁ। তো এগুলি সব কিছু বলতেছে আমাকে যে এখান থেকে প্রাইস রিভার্স হওয়ার পসিবিলিটি আছে, ভালো আছে আর কি, হ্যাঁ। আপনাকে তো বিয়ার বললামই প্রথমে, বিয়ারগুলি কী ছিল, বিয়ার হওয়ার কারণ কি, এবং বিয়ারের সাথে কেন আমরা বিয়ারের থেকে বুল হইতেছি তারও রিজনগুলো বললাম, যে সব কিছু বললাম যে ইউএসডি ডমিনেন্স একটা রিজন, অ্যান্ড অ্যান্ড জানুয়ারি মাসের স্টিমুলাস প্যাকেজ, ট্রাম্পের পাওয়ারকে সরানো, ফেডারেল রিজার্ভের রেট কাট, এভরিথিং সব কিছু মিলায় আমরা জানি যে জানুয়ারি মাস থেকে হয়তোবা মুভমেন্ট আমরা আর একটু ভালো পাইতে পারি, এবং দেখা যাবে যে ওগুলোর সময় দেখা যাবে যে ততদিনে মানে প্রাইস চিন আরও হয়ে যাবে, ততদিনে দেখা যাবে যে যারা জানে তারা অলরেডি বাই শুরু করে দিয়েছে আগে থেকে, এবং তারা আগে থেকে কিনবে এবং তারা তখন মার্কেট আরও উপরে যাওয়া শুরু করে দেবে, রাইট। তো এটা আমরা জানি। তো এটাই হইতে পারে, না হইতে পারে, কি হইতে পারে এত প্রেডিকশনে যাব না, আমরা অবজার্ভ করতে থাকি, চার্ট অবজার্ভ করতে থাকি, অ্যান্ড আমাদের ডিসিশন হবে চার্ট দেখা আর কি, হ্যাঁ। আমাদের ডিসিশন হবে চার্ট দেখা। দেখেন আমার এই চার্টটা আগে থেকেই করা, এখান থেকে এক্স্যাক্টলি আবার রিজেকশন করতেছে আজকে। এখন এখান থেকে যদি আমি এই জায়গার থেকে যদি দেখতাম যে একটু উপরে গিয়ে একটা রিটেস্ট করতেছে, তাহলে আমরা এখান থেকে লং নেওয়ার একটা সুযোগ পাইতাম আর কি। কিন্তু এখন এই মুহূর্তে চার্ট হচ্ছে রিজেকশন করতেছে, হ্যাঁ। তো ইউজুয়ালি পিপিআই ডাটা যেটা হয়, পিপিআই ডাটাতে পাওয়ার পরে এরকম একটা হয় আর কি, আগের পিপিআই ডাটাগুলোর পরও মার্কেট একটু রিজেকশন করছে। তো আমি বলছি যে আমার ধারণা আর কি থ্যাঙ্কস গিভেনের পর থেকে মার্কেট হয়তো আপসাইড মুভমেন্ট যাওয়ার পসিবিলিটি একটু বেশি আর কি, অ্যান্ড প্রোভাইডেড দ্যাট যে ইউএসডিটি ডমিনেন্স will start going down from this line, and এই তো বাকি সব তো মিলতেছে ভাই, সব তো মিলতেছে। এখন নেগেটিভ চান্স তো অবশ্যই আছে, বাট আমরা যতক্ষণ না চার্ট আমাদেরকে শো করতেছে ততক্ষণ আমরা চার্টের মধ্যে থাকি, বেশি প্রেডিকশন করতে যাই না, বেশি প্রেডিকশন করতে গেলে সমস্যা। সো এখানে টপে গেলে আমরা এরকম জায়গায় গেলে আমরা বিটিসিতে একটা লং নেওয়ার চেষ্টা করবো, ইথেরিয়ামে লং নেওয়ার চেষ্টা করবো, এরকম একটা পর্যায়ে আর কি, হ্যাঁ। আর ততক্ষণে দেখা যাবে যে বিটিসিও আর একটু নিচে নেমে যাবে আর কি। আর থ্যাঙ্কস গিভিংয়ের পর আমার কাছে মনে হয় যে ইউজুয়ালি থ্যাঙ্কস গিভিংয়ের পরে কয়দিন পরে 3-4 দিন পরে আবার মানুষ ফিরে আসে এবং মানুষজন আবার কিনে এবং প্রাইস আপ হয়। তো সেটা আছে, এবং আমাদের রেট কাটের পসিবিলিটি সোফার এই মুহূর্তে কত 82% দেখছিলাম লাস্ট, আবার কমছে না বাড়ছে দেখি।
দেখি কমে না বাড়ে, এখন কি হয় শালারে, এটাও একটা ভোলাটাইল হয়ে গেছে, এইটাও একটা ভোলাটাইল হয়ে গেছে, একটু আগে একটু 84 ছিল, তারপরে এখন 82। তো ঠিক আছে, রেড কার্ড হবে, এটাও পসিবিলিটি আছে, যদি ওদের কাছে অনলি ডাটা হলো ডাটা খুব কম, ফেডারেল রিজার্ভের কাছে ডাটা খুব কম, বাট এখানে পসিবিলিটি হাই, সো রেড কার্ড হওয়ার পসিবিলিটি আমরা ধরে নিচ্ছি রেড কার্ড হয়ে যাবে। অ্যান্ড সব কিছু মিলায় আমরা আপনাদেরকে সব রকম পয়েন্টই বলে দিলাম যে কি কি প্রিভিয়াসলি কি হয়েছে, অ্যান্ড এইবার কেন কেন এবার ডিফারেন্স, মানে কেন ডিফারেন্ট এই সাইকেলটা, সেটার রিজনটা আপনাদেরকে বলে দিলাম। Anyways, thank you for watching this. Thank you so much.